ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। রাজ্যের হবু শিক্ষক ও শিক্ষিকাদের জন্য একটি অসাধারণ সুখবর। পশ্চিমবঙ্গে অবশেষে প্রকাশিত হয়ে গেল প্রাইমারি বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির পরে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ কী করে করবেন, কী কী ডকুমেন্ট আপনার সাথে রাখতে হবে ফর্ম ফিল আপ করার জন্য, কিভাবে করবেন, পুরো প্রক্রিয়াটা কিন্তু এই ভিডিওটির মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত একবার দেখে নিন, তারপরে ফর্ম ফিল আপ করতে বসবেন, তাতে আপনার যেন কোনো অসুবিধা না হয়। প্রথমেই বলে রাখি যে ভিডিওটির ডেসক্রিপশনে আমি কিন্তু ফর্ম ফিল আপের প্রাইমারি ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে মেন ওয়েবসাইটে যেতে পারেন, সেখান থেকে আপনি ফর্ম ফিল আপ শুরু করতে পারবেন। তো চলুন আসা যাক মেন পেজে। তো এই ধরনের একটি পেজ খুলে যাবে। পেজটিতে দেখুন ডান দিকে কয়েকটি অপশান রয়েছে। অপশানগুলোর মধ্যে 3 নম্বর যে অপশানটি রয়েছে সেটি অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022। তারপরে রয়েছে প্রিন্ট অর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে রয়েছে প্রিন্ট অর ডাউনলোড অ্যাডমিট। তবে একটা জিনিস, আপনি যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেটি যেন পার্মানেন্ট হয়। তারপরে দেখুন যে ডান দিকে যে অপশানটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর টেট 2022, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি ট্যাব খুলে যাবে। সেই ট্যাবটিতে আপনার কাছে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাওয়া হবে। ইমেল আইডিটা অবশ্যই পার্মানেন্ট দেবেন, যেন তেন ইমেল আইডি কোনো মতেই ব্যবহার করবেন না, পার্মানেন্ট ইমেল আইডি ব্যবহার করবেন। এবং মোবাইল নাম্বারটি সেখানে দিয়ে আপনাকে ভেরিফাই করিয়ে দেওয়া হবে। মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে ওটিপিটি দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে নেবেন। ওটিপিটা আসার পরেই ওটিপি দিয়ে এখানে 5 সংখ্যার ওটিপি দেওয়ার পরে সাবমিট করে দেবেন। তারপরে নেক্সট পেজে চলে আসবে ফর্মটি আপনার। এবার এই পেজে আপনার কাছে কী কী তথ্য জানতে চাওয়া হবে সেটি একবার বলে দিচ্ছি। যদিও এখানে খুব সূক্ষ্মভাবে বলা রয়েছে। আপনার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে ফাদার্স অর মাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দেওয়া রয়েছে। জেন্ডার সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, সাব ক্যাটাগরি, অর্থাৎ যদি এক্সামটেড ক্যাটাগরি হয় তাহলে এক্সামটেড, প্যারা টিচার থাকলে প্যারা টিচার, সেটা কিন্তু ক্যাটাগরিতে অবশ্যই উল্লেখ করবেন। এবং আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অবশ্যই থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যদি ডিসেবিলিটি থাকে তাহলে ডিসেবিলিটি ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে স্টেপটাই চলে আসছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে কিন্তু আপনার কাছে কী কী চাওয়া হবে: হাউস নাম্বার, ভিলেজ, ব্লক, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট এখানে অটো সিলেক্ট করতে হবে, এবং স্টেটটা পশ্চিমবঙ্গ, তার সাথে সাথে পিন নাম্বার দিয়ে দেবেন। আর যে তারপরের স্টেপটা রয়েছে সেই স্টেপে কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি সেম থাকে তাহলে চেক বক্সের টিক দিয়ে দিবেন, তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। চলুন ভরে দিচ্ছি আমি এক এক করে ফর্মটা। গ্রামের নাম হলো পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, স্টেট তো করাই রয়েছে, আর পিনকোড, তারপরে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে যে স্টেপটি চলে আসবে সেই স্টেপটি হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত পেয়েছেন, তারপরে পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে।
এই জিনিসগুলো অবশ্যই সূক্ষ্মভাবে ভালোভাবে দেখে মিলিয়ে তারপরে ভরবেন, কেন যে একবার ভুল হয়ে গেলে দ্বিতীয় কোনো অপশন থাকবে না ঠিক করার, আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। সাথে সাথে দীর্ঘ প্রতীক্ষার পরে যে একটি সুযোগ এসেছে সেই সুযোগটা কিন্তু আপনার হাত থেকে চলে যাবে। তো অবশ্যই বলবো এই ফর্মটা যেন ঠান্ডা মাথায় এবং ঠিকঠাকভাবে দেখে শুনে ফিল আপ করেন। তারপরে স্টেপটি চলে আসবে এইচএস, অর্থাৎ হায়ার সেকেন্ডারির বোর্ডের নাম WBCHSE, কত সালে পাস করেছেন, তারপরে কত ফুল মার্কস কত ছিল, অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কতর মধ্যে কত পেয়েছিলেন মার্ক অফ 10। ঠিক একইভাবে গ্র্যাজুয়েশনটা বসাবেন। গ্র্যাজুয়েশনে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম দেবেন, কত সালে পাস করেছিলেন, টোটাল মার্কস কত ছিল এবং কত পেয়েছিলেন। এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই পাস কিংবা অনার্সের ব্যাপারটি অবশ্যই উল্লেখ করবেন। যদি আপনার অনার্স থাকে তাহলে পাস কোর্সের নাম্বার আপনি দেবেন না, দিলে আপনি ভুল হয়ে করে দেবেন। তো অনার্সের 800 নাম্বার, অর্থাৎ অনার্স নিয়ে যদি পড়াশোনা করে থাকেন তাহলে অনার্সের নম্বরটাই আপনাকে দিয়ে বসাতে হবে। যদিও এখানে আপনার কাছে চেয়ে নেওয়া হবে আপনার অনার্স ছিল না পাস ছিল। তারপরে এক্সট্রা কোয়ালিফিকেশান ডিএড অথবা বিএডের যে কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা দিতে হবে। এইখানে কিন্তু কয়েকটা অপশান রয়েছে। যারা ডিএলএড করেছেন তাদের জন্য ডিএলএড, 4 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড যদি থাকে। তো এইটা অবশ্যই ভালো করে দেখে সিলেক্ট করবেন। ডিএলএড, যাদের বিএড আছে বিএড সিলেক্ট করবেন। তারপরে কোন স্টেট থেকে আপনি পাস করেছেন, ডিএলএডটা করে ডিগ্রিটা করে নিয়েছেন। তারপরে বোর্ডের নাম দিতে হবে, কোন বোর্ড থেকে আপনার ডিগ্রিটা রয়েছে। তারপরে সেশনটা কী রয়েছে, সেশনটা অবশ্যই দেখে নেবেন 2 বছর যেন থাকে লেখা, অর্থাৎ 17, 18, 15, 16, 14, 15 এইরকম করে কিন্তু সেশন লেখা থাকে সবসময়। তারপরে পাস আউট কমপ্লিট কত সালে হয়েছে সেইটা অবশ্যই উল্লেখ করে দেবেন। আর অ্যাপিয়ারিং থাকলে তো কোনো কথাই নেই, অ্যাপিয়ারিং লিখতে হবে। আর কত সালে পাস করেছেন সেটা বসাবেন। এই জিনিসগুলো অবশ্যই মার্কশিট দেখে সঠিকভাবে বসাবেন, কারণ যে এখানে এই সমস্ত জিনিসে কোনো ভুল করে দিলে পরে আপনার কোনো মার্কসই নেই, অর্থাৎ ফর্মটি বাতিল হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই বলবো সঠিকভাবে দেখে শুনে ফর্ম ফিল আপটি করবেন, কোনো মতেই যেন ভুল না হয়। আর কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ক্লিক করতে পারেন। তারপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে কী কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্ট রয়েছে আপনাকে আপলোড করতে হবে কী কী, মাত্র সিগনেচার এবং ছবি, আর ডিএলএড সার্টিফিকেটে না মার্কশিটটা, আর আধার কার্ডের 2 সাইড, আধার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড, এই সমস্ত কিছু আপলোড করে আপনাকে ফর্মটি সাবমিট করে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমে ফর্মটিকে সেভ অ্যাজ ড্রাফটে করবেন, ড্রাফটে করার পরে তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার কাছে পেমেন্ট অপশান চাওয়া হবে। পেমেন্ট অপশান চাওয়ার পরে আপনি যার যা ক্রাইটেরিয়া অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ফি কিন্তু পেমেন্ট করে দেওয়া হবে। তারপরে আপনি প্রথমে গিয়ে ওই যে ডাউনলোড অপশানটি ছিল, ডাউনলোড আর প্রিন্ট আউট ফর্ম, সেখানে গিয়ে ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন। অবশ্যই যত্ন করে রেখে দেবেন। তবে মনে রাখবেন যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টগুলো অবশ্যই খেয়াল করে নেবেন, জেপিইজি, পিডিএফ
ফরম্যাটে যেন থাকে। আর তাদের সাইজ, ছবি এবং সিগনেচারের সাইজ অবশ্যই থাকবে 100 কেবির মধ্যে। এবং বাকি যে 3টে ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড এবং ডিএলএড সার্টিফিকেট, মার্কশিট, সেই সমস্ত জিনিসের ফাইলের সাইজ যেন থাকে 300 কেবির মধ্যে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।